আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। মেহরুন্নেসা ব্লগস আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে আসছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো আমরা সবাই মিলে যাচ্ছি লুৎফার শ্বশুর বাড়িতে, মানে আজকে হলো লুৎফার বউ ভাত। সো সেই বউ ভাতের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে আমরা লুৎফা শ্বশুর বাড়িতে যাচ্ছি। আর এখানে যে আমরা গাড়ির মধ্যে ফুল অন মজা মাস্তি করতে করতে, মানে গান গাইতে গাইতে নাচতে নাচতে যাচ্ছি। তো আমরা অনেক মজা করে গেছি। মানে এই গাড়িটাতে শুধুমাত্র আমাদের ফ্যামিলি মেম্বার, মানে আমরা আমাদের বাসার ফ্যামিলি মেম্বার যারা তারা বসছি, আর অন্যান্য আরও 3টা গাড়িতে হলো লুৎফার দাদাবাড়ির লোকজন বসছে। আর এই যে সামনে এখানে সিরিয়াল বাই সামনে 3টা গাড়ি আছে, এই 3টা হলো লুৎফার দাদাবাড়ির লোকজন, আর একটা ট্রাক গেছে লুৎফার ফার্নিচার অন্যান্য জিনিস যেগুলো আমাদের বাসা থেকে দেওয়া হয়েছে সেগুলো গেছে। তো এই যে আমরা এখন যাচ্ছি। তো ওদের বাসাটা হলো পদ্মা সেতু পার করে হলো তারপর যেতে হয় দোহার থানায়। লুৎফার শ্বশুরবাড়ি হলো দোহা থানা। তো দোহার থানা কে কে চেনেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো এইখানে এখন এই যে আমরা মানে এই রাস্তাগুলো এত সুন্দর লাগতেছে। মানে আমি এর আগেও পদ্মা সেতুতে বাসে কয়েকবারই বাসে আমি মনে হয় 2বার বা 1বার গেছি, না 1বার গেছি আমি বাসে। আর আমি বেশিরভাগ ট্রেনেই যাতায়াত করি, যেহেতু এটা অনেকেই জানেন যারা আমার ব্লগ রেগুলার দেখেন যে আমি ট্রেনে করে যাতায়াত করি ঢাকাতে। আমার আম্মুর ওইখানে আমি ট্রেনে করে যাই, কিন্তু আজকে আবার মাইক্রোতে এক্সপিরিয়েন্সটা ফার্স্ট টাইম। মানে বাসে আমি এর আগে গেছি, এখন মাইক্রোতে যে বেশ ভালোই লাগতেছে। যাইতে যাইতে আমরা মানে অনেক অনেক এনজয় করছি, অনেক। মানে আমরা সবাই মিলে গান মজা মাস্তি, মানে একটু মানে জার্নি ফিল হয় নাই। আর মানে গরম প্রচুর ছিল, বাট এসির জন্য ঠিকঠাক। এই যে এখানে এখন টোল দিতে হবে, সেই টোল দেওয়ার এখানে জায়গায় আমরা দাঁড়াইছি, আর সবাই মিলে এই যে এখানে গান চলতেছে আর সবাই একটু একটু করে নাচতেছে। আর তার সাথে তো আছেই বিভিন্ন ড্রিঙ্কস, চিপস, কেক, এগুলো সব কিছু। তো আমার আম্মু এগুলো মানে কেক, চকলেট, তারপরে বিভিন্ন ড্রিঙ্কস মানে কোকোকোলা, স্প্রিট, এগুলো সব কিছু কিনে নিছিল। তো সেগুলোই আমরা বসে বসে খাচ্ছি আর সবাই মিলে মজা করতেছি। আর এখানে যে আমি একটু আমার মানে সাজগোজ চেক করতেছি যে ঠিক আছে কিনা, কারণ এত গরম। গাড়িতে এসি চলতেছে বাট তারপরেও অনেক গরম পড়ছিল। আর এত গরমের জন্য মনে হচ্ছিল যে সব কিছু ঘেমে ঘেমে গলে গলে পড়তেছে। আর এদিকে আমরা টোল দিচ্ছি, মানে পদ্মা সেতুতে ওঠার মানে নেক্সট যে টোলটা দিতে হয় সেটা দিচ্ছি। তো এই টোলটা দেওয়ার মানে আমাদের একটু টাইম লাগে, আর সেই টাইমের মধ্যে আমাদের সমস্ত গাড়ি বের হয়ে যায়। মানে আমরা সবাই মিলে বলতেছিলাম এই গাড়ি চলে গেল। মানে গাড়িগুলো সিরিয়ালে থাকলে ভালো লাগে, একটার পর একটা থাকলে ভালো লাগে দেখতে, কিন্তু তারা মানে এত ব্যস্ত মনে হচ্ছিল। মানে আমরা সবাই মিলে বলাবলি করতেছি এদের মনে হয় অনেক খিদা লাগছে, এই জন্য তারা তাড়াতাড়ি চলে গেছে। তো আমরা এরকম মজা করতে করতে যাচ্ছিলাম। এই যে এদিকে আমাদের 2টা গাড়ি, আরও একটা গাড়ি আগে মানে চলে গেছে, আমরা এখন লাস্টের পড়ে গেছি। তো এখন হলো আমরা পদ্মা সেতুর আগের যেই রোডটা, মানে পদ্মা সেতু ওঠার টাইমটাই যে আমরা উঠবো এখন পদ্মা সেতুতে, তো সেই টাইমটা চলতেছে। আর আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে দেখতেছি। এর আগেও দেখছি, বাসের মধ্যে দেখছি, বাট এখন মানে যতবারই দেখি ততবারই আসলে ভালো লাগে যে আমাদের পদ্মা সেতু, এখান থেকে পদ্মা সেতু নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি, একটা অন্যরকম একটা ফিলিংস। আর এই যে আমরা সবাই মিলে মানে দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালো লাগতেছে। নদীটা দেখতে বেশি ভালো লাগছে, বাট নদীতে বেশ কিছু জায়গায় চর পড়ে গেছে। এই যে নদী দেখতে দেখতে যাচ্ছি, সবাই মিলে দেখতেছে। তো সামনে হলো জোহরারা বসছে, জোহরা আর জিজু বসতে, আর আমরা সবাই পেছনে বসছি। আর এখানে আমরা জানলা দিয়ে দেখতেছি এই যে। আর এখন আমরা মানে শিপনদের বাসার কাছেই প্রায় চলে আসছে, অনেকটা কাছে চলে আসছি। এখন আমাদের গাড়ি হলো আছে একদম মিডিলে, মানে সামনে 2টা গাড়ি, তারপরে আমাদের গাড়ি, তারপরে পেছনে আরেকটা গাড়ি, এরকমভাবে আছে এখন। আর এই যে আমরা গাড়ি থেকে নেমে গেছি। তো নামার পরেই এই জায়গাটা মানে আমাদের রোডটা হলো ভুল করছে, মানে আসা লাগতো অন্য আরেকটা রোড দিয়ে। ওই রোড দিয়ে আসলে আমরা একদম বাসার সামনে নামতে পারতাম, কিন্তু আমাদেরকে মানে যারা ডিরেকশন দিছে তারা মানে অন্য রোড দিয়ে ঢুকাই ফেলছে, আরেকটা রোড দিয়ে। এই রোড দিয়ে ঢুকার জন্য কি হয়েছে, এদিক দিয়ে আমরা আর গাড়িটা নিতে পারি নাই, আমাদেরকে এখানে নামে যেতে হয়েছে। আর নামার পরে মানে এত পরিমাণ রোদ, এই রোদের মধ্যে মনে হচ্ছে এখানে বারবিকিউ হয়ে যাবো আমরা সবাই, এত রোদ। তো এই রোদের মধ্যে এখানে এতখানি পথ আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে।
অনেকটা পথ হেঁটে যেতে হয়েছে, মানে রাস্তা শুধুমাত্র ভুল ডিরেকশনে আসার জন্য। মানে ওই অপোজিট সাইডের রাস্তাটাতে আসলে আমরা একদম বাসার সামনেই নামতে পারতাম। এদিক দিয়ে আসলে গাড়ি ঢোকে না, এই জন্য হলো আমাদের এত কষ্ট করে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এই যে প্রচুর রোদ, মানে রোদে অস্থির একটা অবস্থার, এই গরমের মধ্যে মানে খুবই খারাপ। মানে এত গরম, সেদিনও এত রোদ পড়ছে, এত গরম। বাট আল্লাহর অশেষ রহমত, মানে লুৎফার বিয়েরও 2-1 দিন আগে অনেক বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি। তো তারপরে যে এরকম রোদ উঠছে আল্লাহর রহমতে, বিয়েটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে, মানে একদম শুকনার মধ্যে হয়েছে। তো এটাই অশেষ রহমত, মানে বলেন আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো এত রোদ ওঠার জন্যও মানে ভালো হয়েছে ব্যাপারটা। তো এই যে আমরা চলে আসছি এখন শিপনদের বাসায়, যে সামনে যে গেট করা সাজানো, মানে আমরা আসতে হলো এই ডিরেকশন দিয়ে, অপোজিট ওই সাইডে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আসলে আমরা একদম এই বাসার সামনে নামতে পারতাম। আর এখানে আমার আব্বু আমাদের জন্য ওয়েট করতেছে, আব্বু আসছিল। তো আব্বু হলো মানে ঢাকা থেকে আব্বু এখানে সরাসরি অ্যাটেন্ড করছে আমাদের, মানে আমাদের সাথে মানে কনে যাত্রী হিসেবে সে অ্যাটেন্ড করছে এখানে ঢাকা থেকে এদিকে। তো এই যে এখানে আমরা এখন একটু রেস্ট নিব, সবাই গাড়ি থেকে নেমে। এই যে এখানে লুৎফা দাদাবাড়ির লোকজন সবাই দাঁড়ায় গেছে। তো তারপরে আমরা আসার পরপরই আমাদেরকে খেতে দিয়ে দিচ্ছে, কারণ আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 3টা বেজে গেছিলো, 3টা 3:30। তো এখন এই যে আমরা সবাই খেতে বসে গেছি। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খাওয়ার অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট ভালো ছিল, অনেক ভালো ছিল। এখানে ফার্স্টে আমাদেরকে 7 আপ পানি সব কিছু দিয়ে দিছে প্লেটের সাথে সাথে। তারপরে এক্সট্রা যে রাইস, তারপরে গরুর গোশ, খাসির গোশ, মাছের মানে খাসির মাথা দিয়ে একটা ডাল করছে, তো সেই ডাল দিছে। তারপরে এই যে একটা প্ল্যাটার করছে ওরা, এই প্ল্যাটারটা হলো মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, ডিম, রোস্ট, সালাদ দিয়ে একটা মানে এক্সট্রা একটা প্ল্যাটার করছে। মানে এগুলো আলাদা আলাদা সবার প্লেটে দেয়নি, এগুলো একটা প্লেটে দিছে, যার যেটা পছন্দ সে সেটা তখন নিয়ে খেতে পারবে। তো এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগছে। এর আগেও আমি আরেকটা বিয়েতে এই ধরনের সিস্টেমে খাবার খেয়েছিলাম, তো সেটাও আমার কাছে ভালো লাগছিল। তো খাবার দাবার খাওয়ার পরে আমরা বউ নিয়ে বাসায় ফিরতে ফিরতে, বউ আর জামাইকে নিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো আমাদের। তো এই যে এখন আমরা আছি হলো পদ্মা সেতুর উপরে। তো এখন আমরা রাজবাড়ির দিকে রওনা দিচ্ছি। তো লুৎফা আর শিপন দুজনেই আমাদের গাড়িতে আছে, ওরা আমাদের সাথেই যাচ্ছে আমাদের গাড়িতে। আর আরও 3টা গাড়ি যে লুৎফা দাদাবাড়িদের যে গাড়িগুলো সেগুলো আগে বের হয়ে গেছে। তো এখন এই যে আমরা যাচ্ছি। তো যাওয়ার সময়ও আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করতে করতে গেছি, নতুন জামাইয়ের সাথে অনেক খুনসুটি, মজা, ঠাট্টা এগুলো করতে করতে গেছি। বাট অনেক ক্লান্তও লাগছে সারাদিনে। আর এদিকে আমার শুভা বলে সে তো তার দুষ্টুমি অন রাখছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।